লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি আসলে ভাবছিলাম বেশ কিছুদিন তো হলো, এবার অঞ্জনা জুজুকে নিয়ে আমার মনে হয় বাড়ি ফেরা উচিত। তাই দাদা এরকম ভাবছেন কেন হঠাৎ? আমার সংসারটা তো এলোমেলো হয়ে গেছে, আর অঞ্জনা ছাড়া তো আমার সংসারটা পরিপূর্ণ হবে না। আমার সংসারটা গোছাতে হবে তো নাকি? অনুরূপদা, আমি অনেক বছর পর আমার দিদির মুখে হাসি দেখেছি। তুমি প্লিজ এখনই যাওয়ার কথা বলো না। দেখো, সব মেয়েকেই তো যেতে হয়, তবে এই মুহূর্তে না আমরা ঠিক চাইছি না যে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও। অনুরূপদা আর কটা দিন থেকে যান না। আসলে জুজুকে না আমরা সবাই খুব ভালোবেসে ফেলেছি, সবাই খুব খুশি ওকে পেয়ে, ছাড়তে মন চাইছে না। হ্যাঁ সত্যিই তো, আর কটা দিন থাকি না মামা বাড়িতে। নিশ্চয়ই, জুজু যখন এটা চেয়েছে তখন সেটাই হবে। ডিনার বানাতে হবে তো, তুমি আমায় হেল্প করবে তো? ইয়েস। ওকে পার্টনার, তাহলে চলো আমরা চেঞ্জ করে আসি। আসো আসো। আচ্ছা মামা, তুমি কখনো মামির জন্য গান গেয়েছো? কি? তুমি জানো না যে টিভিতে দেখায় যারা আই লাভ ইউ করে তারা কিভাবে গান গায়? এটা কিন্তু ঠিক কথা দাদু ভাই, তোর খুব অন্যায়। কেন তুই গান করিসনি? তুই কাউকে শিখিয়ে পড়িয়ে দিতে হবে? নে গান ধর তো, সরো। ঠাম্মি, তুমি এখন ওকে কেন খেপাচ্ছ বলো তো? আচ্ছা অর্জুন, এর মধ্যে খেপানোর কি হলো? একটা গানই তো গাইবি। আচ্ছা, এত সবকিছুর পরে নতুন করে তোদের দুজনের বিয়ে হলো, একটা গ্র্যান্ড পার্টিও তো ডিমান্ড করে। কারেক্ট। আচ্ছা, ডিমান্ড যদি করে তাহলে পার্টিটা হয় উচিত। সবাই মিলে ঠিক করো পার্টি কবে। উইকেন্ডে কর। হ্যাঁ, লেট নাইট পার্টি হলে কারে কোনো অসুবিধাই হবে না। দাঁড়াও দাঁড়াও, এখন আমার ছুটির কোনো ঠিক নেই। সবে জয়েন করেছি তো, এখন ছুটির অ্যাপ্লিকেশন করা প্রবলেম হয়ে যাবে। আরে বাবা, দরকার নেই তো তোর ছুটির। উইকে তো একটা দিন ছুটি পাসই, তাহলেই হবে। ওই দিনই পার্টি হবে, ব্যাস পার্টি ফাইনাল। দাদু ভাই, তুই তোর বন্ধুদের না নিমন্ত্রণ করে দে, আর বাকিটা আমরা ম্যানেজ করে নিচ্ছি। একদম ঠিক বলেছো মা। ওই দিন আমরা একটা প্রেস মিট করবো, সবার সব কনফিউশন দূর করে দেবো। ঠিক আছে? এখন আবার কে এলো? মনে হচ্ছে বৌদি চলে এসেছে। বৌদি এসছে। এটাই অঞ্জলি বোসের বাড়ি তো? কি আপনি? হ্যাঁ, এটাই অঞ্জলি বোসের বাড়ি। বলুন কি দরকার? হাইওয়ে ব্রিজের নিচে অঞ্জলি বোসকে পাওয়া গেছে। মা ব্রিজ থেকে পড়ে গেল কি করে? এটা কি অ্যাক্সিডেন্ট নাকি ইচ্ছে করে? উনি কোন হসপিটালে আছেন? এখানে ঠিকানাটা লেখা আছে। এটা কি হয়ে গেল বলতো বড় খোকা? ভেবেছিলাম বড় বৌমা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে, একা থাকবে, এরকম কিছু ঘটিয়ে বসবে তা তো ভাবিনি। বড় বৌমা এইভাবে শাস্তি পাবে এই যে কল্পনাও করিনি। এসব ভেবে এখন একদম সময় নষ্ট করে লাভ নেই, আমাদের এক্ষুনি বেরোনো উচিত। দিদি এসো।
চল চল অর্জুন চল চলো চল। অঞ্জলি বোস কোথায় আছেন? ওইদিকে। কোন দিকে? ওইদিকে। ওইদিকে চল 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 চল। আপনারা? আমরা অঞ্জলি বোসের বাড়ির লোক। উনি আমার মা হন। আচ্ছা উনি এখন কেমন আছেন আর এক্স্যাক্টলি কি হয়েছিল আপনি বলতে পারবেন আমায়? একটা ব্রিজের নিচে অজ্ঞান অবস্থায় ওনাকে পাওয়া গিয়েছে। লোকাল লোকেরাই ওনাকে খেয়াল করে, তারপর এখানে ওনাকে দিয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্ট? আমরা খোঁজ নিয়েছি, ওই এলাকায় কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের খবর নেই। তাহলে মা ওখানে গেল কি করে? আমার মনে হয় খুব সম্ভবত উনি আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। সুইসাইড? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, ওনার ওপরে কি কোনো চাপ ছিল? না, সেরকম কিছু নয়। একটা পারিবারিক সমস্যা চলছিল, কিন্তু তার জন্য যে এরকম একটা স্টেপ নেবে সেটা আমরা ভাবতে পারছি না। অফিসার, আমরা কি ভেতরে গিয়ে ওনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ, যেতে পারেন, তবে তার আগে একটা সাইন করতে হবে। মা, মা, কিভাবে হলো এসব? অঞ্জলি, অঞ্জলি তুমি ঠিক আছো তো? মা বলো না কি হয়েছে গো মা? মা বলো কি হয়েছে, বলো না। দেখুন মা, আমরা সবাই এসেছি আপনার কাছে আপনাকে বাড়ি নিয়ে যেতে। আপনি আপনি কথা বলছেন না কেন? মা, আপনি অর্জুনকে খুঁজছেন? উনিও এসছেন, একবার দেখুন। অঞ্জলি, ছেলেকে তো দেখেছো, এবার বলো কি হয়েছে তোমার? মা, মা বলো না কি হয়েছে মা? তুমি যদি না বলো আমি কি করে বুঝবো তোমার কোথায় লেগেছে? বলো না মা, কি হয়েছে, কোথায় লেগেছে বলো। অঞ্জলি, আমরা তোমাকে নিতে এসেছি, বাড়ি চলো। ওই তো ডাক্তারবাবু, মা আমাদের সাথে কোনো কথা বলছেন না। আপনি প্লিজ বলবেন উনি এখন কেমন আছেন, আমরা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, তবে একটু খেয়াল রাখতে হবে, উনি ট্রমার ভেতরে আছেন। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে কাগজপত্রগুলো রেডি করি। হ্যাঁ, থ্যাংক ইউ। মা, মা শুনছেন, ডাক্তারবাবু বললেন আমরা আপনাকে বাড়ি নিয়ে যেতে পারি। আপনি আমাদের সাথে বাড়ি যাবেন তো? না, মা আপনি না বলছেন কেন? যা হওয়ার হয়ে গেছে, আমরা কিচ্ছু মনে রাখবো না। আপনিও ভুলে যান মা, বাড়ি ফিরে চলুন প্লিজ। অর্জুন, মা আমাদের কারোর কথা শুনছেন না। আপনি একবার বলুন না, আপনি বললে মা নিশ্চয়ই বাড়ি ফিরে যাবেন। একবার চান প্লিজ। অর্জুন প্লিজ। বাড়িতে ফিরে চলো মা।
মা, মা শুনলে তো তুমি? ভাইয়া কি বললো? ও তোমাকে বাড়ি নিয়ে যেতে চাইছে। মা এবার তো চলো প্লিজ মা। অঞ্জলি, অঞ্জলি, অন্যায়টা তুমিই করেছো। ওর জন্য তো রাগ হওয়া স্বাভাবিক। ওর উপর অভিমান করা তোমার সাজে না অঞ্জলি। বাবা থাক না, যা হওয়ার হয়ে গেছে। অর্জুন যখন বলেছেন মা নিশ্চয়ই বাড়ি ফিরে যাবেন। যাক বাবা, বড় বৌমা ভালো আছে জেনে একটু স্বস্তি পাচ্ছি। মা এবার একটু খেয়াল রেখো, বড় বৌদি এবারে ফিরলে যেন তুবড়ি তাকে বেশি কিছু না বলে। একটা জিনিস ভেবে দেখো, বড় বৌদি কিন্তু খুব শক্ত মনের মানুষ। সে আত্মহত্যার চেষ্টা করেছে মানে দেখো, মানুষ মাত্রই তো ভুল হয়, তা বলে এতটা। মৌ, তুই একটু বেশি কথা বলছিস না। অঞ্জলি হচ্ছে এ বাড়ির বড় বউ, তাই সবাই মিলে চেষ্টা করছে তাকে ফিরিয়ে আনার। আর তোকেই বা বলছি কেন, তুই তো বড় বৌমার দোসর। তবে একটা কথা জেনে রাখিস, যে কোনো মুহূর্তে যে কেউ তোকে কিন্তু এই বাড়ি থেকে বার করে দিতে পারে। মা, তুমি তুমি আমার মা হয়ে এই কথা বলছো? হ্যাঁ বলছি। মা, মা তুমি তোমার মেয়েকে ভুল বুঝছো মা। এতে ঠিক বোঝার আছেটা কি? আছে, ঠিক ঠিক বোঝার আছে মা। দেখো, তোমরা তো সবাই বিশ্বাস করতে যে বড় বৌদি যা করছে এই সংসারের ভালোর জন্য করছে। আমিও তো সেটাই করেছিলাম, আর সেই জন্যই তো বড় বৌদিকে সাপোর্ট করতাম। এইটুকুই তো শুধু মা। মৌয়া, বলছিলাম কি, তাহলে এখন আর সাপোর্টটা করো না। আরে কান্নাকাটিটা প্লিজ বন্ধ করো তো। বৌদি ফেসে যাওয়ায় সবার খুব বুলি ফুটেছে। সব বন্ধ করিয়ে দেব, হাওয়া একটু ঘুরতে দাও। খুব ভালো করে বুঝি আমি এই আত্মহত্যাটা একটা সাজানো নাটক। অঞ্জলি বোসকে আমি হাড়ে হাড়ে চিনি। ওনার জিনিসপত্রগুলো। ধন্যবাদ সিস্টার, বাইরে আমাদের গাড়ি রয়েছে, ওনাকে প্লিজ একটু গাড়িতে তুলে দেবেন। ব্রিজের ওপর থেকে নিচে পড়ে গেলেন, কিন্তু মা তো হুইল চেয়ারে ভালোভাবেই বসতে পারলেন। হাত পা কিচ্ছু ভাঙেনি। কি হলো তুবড়ি? কি ভাবছো তুমি? না না, কিছু না, চলুন চলো। না না, এইসব কি ভাবছি আমি? মানুষটা এতটাই অনুতপ্ত যে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন, আর আমি এমন ভাবছি? না না, আমি ভুল ভাবছি। ঠাকুর, আমার বড় বৌমাকে একটু সুমতি দাও ঠাকুর। ওর সুমতি ফিরে এলেই আমার পরিবারে আবার শান্তি ফিরে আসবে। আমার পরিবারে অশান্তির কারণ তো আর কিচ্ছু নেই। এবার একটু দেখো ঠাকুর, অনেক হয়েছে, এবার যেন একটু ভালো হয়। কি হলো? প্রদীপটা হঠাৎ নিভে গেল কেন? না না, হতে পারে না।
কিসের সংকেত দিচ্ছ তুমি? আমার তুবড়ির আর কোনো পরীক্ষা নিও না ঠাকুর, দোহাই তোমার। এবার মেয়েটাকে রেহাই দাও, রেহাই দাও ঠাকুর, তুমি রেহাই দাও। দাদু, ঠাম্মা, কাকিমা, এই দেখো মা চলে এসেছেন। ওই তো বড় বৌমা এসে গেছে। বড় বৌমা, তুমি নিজেকে শেষ করতে গেছিলে, নিজের প্রতি অন্যায় করছিলে। পারলাম কই, আমি এত পাপ করেছি যে ভগবান আমায় নিলেন না। এসব তুমি কি বলছো বড় বৌমা? ভুল করে ও কথা মুখে এনো না। নাদবো আর অনুরূপকে নিয়ে তোমার যত সমস্যা, তাই তো? আমি বলি কি, ওদেরকে তুমি মন থেকে মেনে নাও বড় বৌমা, তাহলেই দেখবে সমস্যা মিটতে 5 মিনিটও লাগবে না। কি রে নাদবো, ঠিক বলেছি না? হ্যাঁ ঠাম্মা, যেটা হয়েছে সেটা আমরা সবাই দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই। ব্যাস, যত ব্যথা, সমস্যা, মন খারাপ সব কিছু ভুলে যাও তো বড় বৌমা, দেখবে এবার সব কিছু ভালো হবে। আমাকে একবার ঠাকুর ঘরে নিয়ে যাবে তুবড়ি? কেন নিয়ে যাব না মা, চলুন। বড় বৌমা ঠাকুরের কাছে গিয়ে মনটা একটু হালকা করুক। ঠাকুর, সব ভালো করো ঠাকুর, ভালো করো। আমার কি হলো ঠাকুর, কি হলো আমার, কি করলে? ছেলের ভালো করতে গিয়েছে, ছেলেটাই আমার কাছ থেকে দূরে চলে গেল। কি করবো, কি করবো? তুই আমায় বলে তো আমি কি করবো, আমায় বলে ঠাকুর। জিনিস চাইবো মা, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেবে তুমি। অর্জুন যদি আমার থেকে দূরে চলে যায় তাহলে তো আমার আর বেঁচে থাকার কোনো মানে থাকবে না মা। মা, আপনি পুরনো কথা ভুলে যাবার চেষ্টা করুন মা। যা হওয়ার তা হয়ে গেছে। আপনি আপনি নিজেকে শান্ত করুন, এসব নিয়ে আর একদম ভাববেন না। আমি কথা দিচ্ছি, অর্জুনের সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাবে।
অর্জুন নিজে আসবেন আপনার কাছে, আমি নিয়ে আসবো ওনাকে আপনার কাছে, কথা দিচ্ছি। সত্যি সত্যি। আমি কখনোই অর্জুনকে আপনার থেকে দূরে রাখতে চাই না, তাহলে যে অর্জুন ভালো থাকবেন না।